ভাসছে মা ভাসছে গা। ৭৮-এর পর এত বড় বন্যা দেখলো বাংলা। ডিভিসি ছাড়া জলে জল যন্ত্রণা, প্লাবন পরিস্থিতিতে খাবার এবং পানীয় জলের যোগানে টান, গৃহবন্দী হাজার হাজার মানুষ, অনেকেরই ত্রাণ শিবিরে দিন গুজরান। বৃষ্টি কমেছে কিন্তু দুর্ভোগ এখনো কমেনি। প্রশাসনের তরফে যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। দুর্গম এলাকায় ত্রাণ এবং পুনর্বাসনের সমস্যা হচ্ছে। প্লাবিত আমতার ও বিস্তীর্ণ এলাকা, কোমর জলে হাবুডুবু জনজীবন। আমি চারপাশের ছবিটা যা দেখতে পাচ্ছি, আমি সহকর্মীকে বলবো দেখাতে, এখানে পুরোটাই জল ছবি। সব বাড়িগুলোর একতলা ডুবে গিয়েছে, বেশ কিছু গাছ জলমগ্ন হয়ে থাকার পর আমি যেই জলটা এখন দেখাচ্ছি এর থেকে আরো বেশি জল ছিল। এই যে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ বলছেন যে 2 মানুষ সমান জল ছিল, 3 মানুষ সমান জল ছিল, সেই ছবিটা স্পষ্ট হচ্ছে বেশ কিছু গাছের অবস্থা দেখে, কারণ সেই গাছগুলো কিছু কিছু জায়গায় মরে গিয়েছে। এমএলএর নির্দেশে বা এমএলএর কিছু ত্রাণ কালকে পাঠিয়েছিল। আমরা প্রায় এই গ্রামটাই 300 বাড়িয়ে 300 গ্রামেতেই যত সাধ্য পেরেছি চেষ্টা করেছি সবাইকে দেওয়ার জন্য। যে যে নিয়েছে সকলকে দিয়েছি এবং তিরপল থেকে যাবতীয় খাবার সামগ্রীও সমস্ত কিছু, বেবি ফুড সরকার থেকে পরিষেবা দিচ্ছে, কোনো খাওয়া পড়ার কোনো অসুবিধা নাই। মেন জল পাড়িয়ে। হ্যাঁ, আসলে সরকার পরিষেবা তো দেবে, তার কারণ জলমগ্ন পরিস্থিতিতে যেই পরিষেবাগুলো দরকার সরকার সেগুলো দিতে সচেষ্ট, কিন্তু উপায় নেই, পেটের টানে তাদেরকে রাস্তায় বেরোতে হচ্ছে। তবে এদিকে সদা সচেষ্ট প্রশাসনের তরফ থেকে রান্না করা হচ্ছে, তাদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়া হচ্ছে, জল পৌঁছে দেওয়া হচ্ছে। আর্ত যারা রয়েছেন, দুর্গত যারা রয়েছেন, তাদের পাশে প্রশাসন দাঁড়াচ্ছে। গ্রাউন্ড জিরোয়ে নিউজ 18 বাংলা পৌঁছে গিয়েছে। শুধুমাত্র জল ছবি তুলেই ধরিনি, তাদের সঙ্গে জলে নেমে গ্রাউন্ড জিরো থেকে আপনাদের সামনে সমস্ত উদ্বেগ তাদের তুলে ধরেছি। আমাদের ক্যামেরা ঘুরবে, নজর থাক নিউজ 18 বাংলায়। ক্যামেরায় অশিত দাসের সঙ্গে রুমেলা চক্রবর্তী, আমতা। আমতার কিষান মান্ডিতেই ত্রাণ শিবির। দুর্গতদের জন্য দিনভর দফায় দফায় রান্না হচ্ছে সেখানে। প্রশাসনের দেওয়া খিচুড়ি ভরসা বন্যার্তদের। কিছুক্ষণ আগে ছবি দেখাচ্ছিলাম যেখানে 1 বুক জল এখনো রয়েছে আমার উচ্চতায়, এবং সেখানকার মানুষদের কথা যখন বলছিলাম যে তাদের পেটে খাবার দরকার, তারা তাদের কাজের প্রয়োজনে তারা বাইরে বেরোচ্ছেন, কিন্তু খাবার তো দরকার। সেই খাবার প্রশাসনের তরফ থেকে তাদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে। আর যেখানে সেই কর্মযজ্ঞ চলছে সেই ছবিটা আমি দেখাচ্ছি। এখানে হচ্ছে রান্নার কাজ। এখানে কি কি রান্না হচ্ছে আজকে একটু জানতে চাই, তাদের মুখেই শুনে নি কি কি রান্না হচ্ছে আজকে। ডিমের ঝোল, আচ্ছা, সঙ্গে ভাত। আচ্ছা, এইগুলো কিভাবে পৌঁছে যাবে বিভিন্ন জায়গায়? এইভাবে 300 মানুষের কাছে পৌঁছে যাবে। কিভাবে? নৌকোর মাধ্যমে। আচ্ছা, কোথায় কোথায়? আশপাশে যে আমাদের সংসদগুলো আছে। আচ্ছা, সাধারণ মানুষ খেতে আসছে এরকম কোনো ব্যবস্থা নেই? হ্যাঁ, আসছে, যারা এখানে আছে বা মানতে আসছে, এখানে খেতে আসছে বা খাওয়ানো হচ্ছে তাদেরকে। এই আয়োজন আপনাদের কতদিন থেকে করছে? আমাদের আজকে 4 দিন। আজকে 4 দিন। আচ্ছা, আর এইগুলো তো দিনের বেলা দুপুরের খাবার, আর সকালবেলা খাবার তাদের কাছে সকালবেলা মুড়ি আলুর তরকারি, সেটাও আপনারা এখান থেকেই পৌঁছে দিচ্ছেন। পঞ্চায়েত থেকে ব্যবস্থা আছে, স্বেচ্ছাসেবী থেকেও যে ব্যবস্থা আছে। দিনে কত সংখ্যক মানুষ এখানে খাওয়া দাওয়া আমরা করছে? এখানে প্রায় 200-400, কখনো 500 হয়ে যাচ্ছে। 300 থেকে 400, কখনো দিনে 500 লোকও এখানে খাচ্ছেন। আর যারা এখানে আসতে পারছেন না তাদের কাছে খাবার নিয়ে পৌঁছে যাচ্ছেন এখানকার মানুষজন, এখানকার প্রশাসন। বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে ফের দুদিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2 বর্ধমান এবং বীরভূমে যাবেন তিনি। ত্রাণ ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা, জেলাগুলোর কি অবস্থা তা একেবারে নিজে দেখবেন, সরেজমিনে দেখবেন। সেজন্যই এই দুদিনের জেলা সফর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবির আমাদের প্রতিনিধি রয়েছে। আবির, আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী পৌঁছলেন বর্ধমানে। দেখো, মিনিট 5 সময়ের মধ্যেই পূর্ব বর্ধমানে প্রশাসনিক বৈঠক তিনি শুরু করবেন।
ইতিমধ্যেই মুখ্য সচিব সহ বিভিন্ন দপ্তরের যারা শীর্ষ আধিকারিকরা তারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। বর্ধমান শস্য গোলা হিসেবে পরিচিত এবং তুমি জানো যে ডিভিসি ছাড়া জল এবং গত কয়েকদিনের যে প্রচন্ড বৃষ্টিপাত তার জেরে বর্ধমানের একাধিক জায়গা জলমগ্ন হয় এবং বর্ধমানের একদিকে নদিয়া, অন্যদিকে হুগলি জেলা যে সীমান্তগুলি যেগুলি রয়েছে সেই জায়গাগুলোতে দেখতে পাওয়া গিয়েছে যে বিভিন্ন জায়গাতে জমা জলের কারণে একাধিক যে জনপদ সেগুলো প্লাবিত হয়েছে। ইতিমধ্যে সেই বন্যা কবলিত যে এলাকাগুলো সেখানগুলোর কি পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার জন্য সিদ্ধান্ত তিনি নিয়েছেন। পাশাপাশি প্রশাসনিক স্তরে কি উদ্যোগ গ্রহণ করতে পারা যায় সে সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে। রাজ্য সরকারের তরফ থেকে এর আগের দিনই পরিষ্কার করে দেওয়া হয়েছিল ত্রাণ দেওয়ার কাজের ক্ষেত্রে যেন কোনো ধরনের বাধা না আসে এবং মূলত যেটা উল্লেখ করা হয়েছিল সেটা হচ্ছে যে জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারকে দায়িত্ব নিতে হবে। এছাড়া বিভিন্ন দপ্তরগুলো যারা এই ধরনের কাজের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত থাকে তাদেরকেও প্রত্যেকদিন প্রতি মুহূর্তে যোগাযোগ রাখতে বলা আছে। ইতিমধ্যেই রাজ্যের তরফ থেকে মুখ্য সচিব তিনি নিজে ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শন করে এসছেন। ফলে এই ইস্যুকে সামনে রেখে যাতে সমস্ত রকম ভাবে প্রশাসনিক স্তরের উদ্যোগ গ্রহণ করতে পারা যায় এবং বিভিন্ন জায়গাগুলিতে ত্রাণ থেকে শুরু করে ওষুধ বা যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত আছে সেগুলোকে চিহ্নিত করে ফেলা, এই কাজে যেন কোনো ঢিলেমি না আছে, মূলত সেই ধরনের বক্তব্যই এই বৈঠকের ক্ষেত্রে হতে চলেছে। আর তোমাকে কিছুক্ষণ আগেই বললাম মিনিট 5 মধ্যে বৈঠক শুরু হবে এবং এই বৈঠকের পর তিনি পূর্ব বর্ধমান এবং তারপরে বাঁকুড়ার বর্জরা সন্নিহিত বেশ কতগুলি জায়গা তিনি পরিদর্শন করবেন। পশ্চিম বর্ধমানেরও বেশ কিছু জায়গা তার পরিদর্শন করার কথা রয়েছে আজকে। ধন্যবাদ আবির। বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে ফের দুদিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে আমরা দেখেছি বন্যা কবলিত হাওড়া, হুগলি, মেদিনীপুরে গেছেন তিনি। এবার তিনি বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমে। ডিভিসি ছাড়া জলে এই জেলাগুলোতেও বানভাসী হয়েছেন মানুষ, ঠাঁই হয়েছে ত্রাণ শিবিরে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের, বাড়িঘর ভেঙে পড়েছে। কিভাবে চলছে সরকারি ত্রাণ, কিভাবে দেওয়া হচ্ছে, কি অবস্থায় আছেন মানুষ তা জানতেই এই বিপদের সময় ত্রাণ পুনর্বাসনের কাজ যাতে সুষ্ঠুভাবে হয় সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রী আজ প্রশাসনিক বৈঠকও করবেন আর কিছুক্ষণ পরেই, এবং আগামীকাল বীরভূমে যাবেন, সেখানেও প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তার। এই মুহূর্তে আপনাদের আবারও সরাসরি দেখাচ্ছি সল্টলেকের করুণাময়ী থেকে। সেখানে চাকরি প্রার্থীদের এসএসসি ভবন অভিযান ঘিরে তুলকালাম, নিয়োগের দাবিতে অভিযানে তুলকালাম। করুণাময়ীতে চাকরি প্রার্থীদের মিছিল আটকাতেই তুমুল উত্তেজনা ছড়ায়। ব্যারিকেড সরিয়ে এসএসসি ভবনের দিকে এগোনোর চেষ্টা করেন চাকরি প্রার্থীরা, পুলিশ বাধা দেয়। পুলিশের সঙ্গে বচসা, বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে চাকরি প্রার্থীরা। তুলকালাম পরিস্থিতি করুণাময়ীতে। এসএসসি ভবনের সামনে ছবি আপনাদের দেখাচ্ছি। সান্নিক, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো সরাসরি। সান্নিক, কি পরিস্থিতি এখন? যথেষ্ট উত্তেজনার ছবি এই মুহূর্তে একেবারে এসএসসি ভবনের সামনে। যে ছবি দেখতে পাচ্ছ, ব্যারিকেড ইতিমধ্যেই ভেঙে দিলেন যারা চাকরি প্রার্থীরা। এসএসসি ভবনের সামনে যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে এসএসসি ভবনের সামনে চলে এসেছেন চাকরি প্রার্থীরা। বিশাল পুলিশ বাহিনী এখানে রয়েছে। যে ব্যারিকেড করা ছিল স্তরীয় ব্যারিকেড, কিন্তু সেই ব্যারিকেডকে পুরোপুরি ভেঙে দেওয়া হলো। যে পরিমাণ পুলিশ কর্মী ছিলেন, বিপুল সংখ্যায় চাকরি প্রার্থীরা যারা এই আন্দোলন করতে এসেছেন এসএসসি ভবন ঘেরাওয়ের যারা দিয়েছেন, একেবারে এসএসসি ভবনের গেটে দাঁড়া ছবি দেখতে পাচ্ছ। বিশাল পুলিশ বাহিনী প্রথমে আমরা দেখলাম করুণাময়ী মোড়ে, সেখানে ব্যারিকেড লাগানোর আগেই কার্যত ব্যারিকেড উপেক্ষা করে সেখানে চাকরি প্রার্থীরা সেই জায়গা ভেঙে বেরিয়ে গেলেন। এবার একেবারে যে ছবি দেখতে পাচ্ছে এসএসসি ভবনের গেটের সামনে, চাকরি প্রার্থীরা এসে এসএসসি ভবনের গেটের সামনে তারা বসে পড়লেন। যে ব্যারিকেড করা ছিল এসএসসি ভবনের গেটের সামনে সার্ভিস রোড বরাবর, প্রথমে সার্ভিস রোড থেকে বেরিয়ে তারা মেইন রোডে উঠলেন এবং মেইন রোডের যে ব্যারিকেডটা ছিল সেই ব্যারিকেড ভেঙে একেবারে এসএসসি ভবনের গেটের সামনে বসে পড়লেন চাকরি প্রার্থীরা। এসএসসি ভবনের গেটের সামনে চাকরি প্রার্থীরা এই মুহূর্তে বসে পড়লেন একেবারে এসে। ইতিমধ্যে ডিসি বিধাননগর অনিশ সরকার, তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এখানে উপস্থিত রয়েছে। তিনি নিজে দেখছেন গোটা বিষয়টা, কিন্তু যে পরিমাণ ফোর্স এখানে রয়েছে তাদের পক্ষে এই বিপুল সংখ্যক চাকরি প্রার্থী যারা আজকে এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন, 2016 এসএসসি চাকরি প্রার্থী আপার প্রাইমারি যারা পরীক্ষা দিয়েছিলেন, তাদের আজকের এই অভিযান আটকানোর জন্য কিন্তু
পর্যাপ্ত পরিমাণ এখানে ফোর্স ছিল না, যে কারণে একেবারে সেই ব্যারিকেড ভেঙে সেই ছবি দেখতে পেলে এখানে পুলিশ আধিকারিকদেরকে কার্যত সামনে থেকে সরিয়ে দিয়ে তারা চলে এলেন একেবারে এসএসসি ভবনের গেটের সামনে। যারা বিক্ষোভকারীরা তারা এই মুহূর্তে এসে এসএসসি ভবনের যে গেট সেই গেটের সামনে তারা বসে পড়েছেন এবং তাদের একটাই দাবি, পুজোর আগে তাদের যে নিয়োগ প্রক্রিয়া যা এত বছর ধরে বিলম্বিত হচ্ছে সেই নিয়োগ প্রক্রিয়া আর বিলম্ব না করে যত তাড়াতাড়ি সম্ভব দেরি না করে এসএসসি যাতে তাদের নিয়োগ প্রক্রিয়া যাতে ঠিকঠাকভাবে তাদেরকে স্কুলে চাকরি করতে পাঠায় সেই বিষয়টাকে সুনিশ্চিত করতে তারা দাবি তুলেছেন এবং সেই এই মুহূর্তে একেবারে এসএসসি ভবনের গেটের সামনে বসে পড়েছেন চাকরি প্রার্থীরা। এরপরে কি করবেন তারা, তাদের পরবর্তী কর্মসূচি কি কিছু জানা যাচ্ছে? তুমি কথা বলেছো চাকরি প্রার্থীদের সঙ্গে? এখনো পর্যন্ত পরবর্তী কর্মসূচি নয়, তবে এর আগে যতগুলো এইরকম অভিযান এসএসসি ভবন অভিযান যখন চাকরি প্রার্থীদের অভিযান নিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে যে ছবি আমরা দেখো করুণাময়ী থেকে আরেকটু বলে বেশিরভাগ ক্ষেত্রে আজকে আমরা দেখেছি কিছুটা হলেও বলা যেতে পারে ব্যারিকেড ভেঙে পরিমাণ সংখ্যা করে চাকরি প্রার্থীরা একেবারে এসএসসি ভবনের গেটের সামনে এসে তাদের দাবি নিয়ে তারা বসে পড়েছেন এবং তাদের দাবি তারা যতক্ষণ পর্যন্ত না পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের চালিয়ে যাবেন এমনটাই কিন্তু তারা বলছেন। কিন্তু তাদের এই যে এসএসসি ভবনের গেটে চালাচ্ছেন সেটা কতক্ষণ চলবে সেই বিষয়ে কিন্তু তারাও এখনো কোনো স্পষ্ট উত্তর দিতে পারছেন না। তবে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ এসএসসি ভবনের পাশেই যে গেট, ছোট গেট রয়েছে, সেই গেটের সামনে কিন্তু ইতিমধ্যেই গোটা যে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা প্রত্যেকে এসে কিন্তু এখানে তারা বসে পড়েছেন। একদমই সার্নিক, এই মুহূর্তে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি ভবনের সামনে বসে পড়েছেন চাকরি প্রার্থীরা। কিছুক্ষণ আগেই যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, যখন মেট্রো স্টেশন করুণাময়ী মেট্রো স্টেশন থেকে চাকরি প্রার্থীরা উঠে পুলিশি বাধা উপেক্ষা করে তারা দৌড়চ্ছিলেন এসএসসি ভবনের দিকে, সেই সময় রীতিমতো উত্তাল হয় করুণাময়ী চত্বর। আপনাদের সেই সময়কার ছবিটাও দেখাবো। নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীদের এসএসসি ভবন অভিযান ঘিরে ফের উত্তাল করুণাময়ী। 2016 সালের আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তাদের পুজোর আগেই নিয়োগ দিতে হবে, নিয়োগ করতে হবে, এই দাবিতে আজ আবারও পথে নেমেছেন চাকরি প্রার্থীরা। করুণাময়ীতে স্কুল সার্ভিস কমিশন দফতর ঘেরাও কর্মসূচি রয়েছে তাদের এবং এই মুহূর্তে এসএসসি অফিসের সামনে বসে পড়েছেন তারা। পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে তাদের। রীতিমতো তুলকালাম পরিস্থিতি আজ আবারও করুণাময়ীতে। চাকরি প্রার্থীদের মিছিল আটকাতে তুমুল উত্তেজনা ছড়ায়। ব্যারিকেড ভেঙে এগিয়ে যান চাকরি প্রার্থীরা। সেই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি যখন করুণাময়ী মেট্রো স্টেশন থেকে চাকরি প্রার্থীরা উঠে আসেন ওপরে এবং তাদের আটকাতে পুলিশ ব্যারিকেডের বন্দোবস্ত করে, কিন্তু সেই ব্যারিকেড ঠেলে সরিয়ে দিয়ে চাকরি প্রার্থীরা এসএসসি ভবনের দিকে দৌড়াতে শুরু করেন। তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। পুজোর আগে নিয়োগ সুনিশ্চিত করতে হবে, এই দাবিতেই আজ এই কর্মসূচি চাকরি প্রার্থীদের। দীর্ঘদিন ধরেই নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত এবং একের পর এক জায়গায় আমরা দেখেছি দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করেছেন, অবস্থান বিক্ষোভ করেছেন। জানেন কত ঘুমের ওষুধ খেয়ে কত যন্ত্রণা নিয়ে এক একটা ক্যান্ডিডেট আমরা দিন কাটাচ্ছি, রাত কাটাচ্ছি। এই যন্ত্রণা মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী সকলে প্রতিশ্রুতি দিচ্ছে, বারংবার প্রতিশ্রুতি দিচ্ছে, একবারও কোনো প্রতিশ্রুতি মানছেন না তারা রাখছেন না। আমরা দিনের পর দিন বঞ্চিত, এই বঞ্চনা আমরা মানছি না, আমরা আর এই প্রতিশ্রুতি মানি না। সান্নিকের সঙ্গে আবারও কথা বলবো। সান্নিক, তাহলে এরপর কি এখানে কতক্ষণ অবস্থান করবেন চাকরি প্রার্থীরা, কি বলছেন? আমরা আবারও যোগাযোগের চেষ্টা করবো। তবে এই মুহূর্তে এসএসসি ভবনের সামনের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, আবারও অবস্থানে বসলেন চাকরি প্রার্থীরা।
দীর্ঘদিন তারা মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে তারা আন্দোলন করেছেন, সল্টলেক সেন্ট্রাল পার্কের সামনে তারা আন্দোলনে থেকেছেন। আজ আবারও পথে নেমেছেন। তারা একটাই দাবি, তাদের নিয়োগ দিতে হবে। তারা যোগ্য চাকরি প্রার্থী, তাদের চাকরি বেআইনিভাবে বিক্রি হয়ে গেছে। তাই আজ আবারও পথে নেমেছেন পুজোর আগে যাতে তাদের নিয়োগ সুনিশ্চিত হয়, এই দাবি নিয়ে এসএসসি ভবন অভিযান কর্মসূচি রয়েছে তাদের। পুলিশ বাধা দিলে রীতিমতো তুলকালাম পরিস্থিতি সল্টলেকের করুণাময়ীতে। এসএসসি ভবন অফিসের সামনে এই মুহূর্তে অবস্থান করছেন চাকরি প্রার্থীরা। সান্নিক রয়েছেন আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে সরাসরি। সান্নিক, এখন কি ছবি? তারা স্পষ্টতই জানাচ্ছেন যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মানা হবে এসএসসি ভবনের সামনে তাদের যে আন্দোলন, তারা সেই আন্দোলন চালিয়ে যাবেন। আমরা যে ছবি দেখতে পেলাম একেবারে করুণাময়ী মেট্রো স্টেশন থেকে কার্যত নজিরবিহীন ভাবে যে সংখ্যায় পুলিশ ছিল সেই সংখ্যার পুলিশকে একেবারে উপেক্ষা করে যারা চাকরি প্রার্থীরা ছিলেন সেই চাকরি প্রার্থীরা কিন্তু সরাসরি এসএসসি ভবন পর্যন্ত তারা দৌড়তে শুরু করেন এবং এসএসসি ভবনের সামনে তারা এই মুহূর্তে কিন্তু এসে উপস্থিত হয়েছেন। সেই ছবি তোমরা দেখতে পাচ্ছ। এই মুহূর্তে এসএসসি ভবনের গেটের বাইরে এইভাবেই যারা চাকরি প্রার্থীরা যারা 2016 সালে এসএসসি দিয়েছিলেন আপার প্রাইমারির বিভিন্ন পদের জন্য, যারা চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলেন, তারা প্রত্যেকেই অপেক্ষা করছেন তাদের দাবি। তারা দীর্ঘদিন ধরে 8 বছর হয়ে গেল এখনো পর্যন্ত তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তারা কবে নিয়োগ পাবেন তারা জানেন না। এই গোটা বিষয়টাকে সামনে রেখেই তারা আজকে এসএসসি ভবন ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন এবং সেই মতোই একেবারে এসএসসি ভবনের সামনে তারা এই মুহূর্তে এসে পৌঁছে গিয়েছেন এবং এসএসসি ভবনের সামনে তাদের এই যে আজকের আন্দোলন, সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে নিয়ে যাচ্ছেন। একেবারে এসএসসি ভবনের গেটের সামনে দেখতে পাচ্ছ পুলিশের আধিকারিকরা তারা বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু কোনো রকম ভাবেই তাদেরকে কিন্তু তারা যেভাবে ভেঙে তারা পুলিশের ফোর্স ছিল সেই ফোর্সকে একেবারে উপেক্ষা করে তারা যেভাবে একেবারে এসএসসি ভবনের গেট পর্যন্ত পৌঁছে যেতে পেরেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু তাদের দাবি থেকে কেউ করতে রাজি নন। তারা স্পষ্ট দাবি, যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি পূরণ হবে তারা এই জায়গাতেই তারা অবস্থান করবেন, এমনটাই কিন্তু তারা এখন ডাক দিচ্ছে। আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ কর্মীদের কথোপকথন, কথা বলছেন তারা। কি কথা হচ্ছে কিছু বুঝতে পারছো? এখন মূলত পুলিশের তরফে আশ্বাস দেওয়া হচ্ছে তাদের যে বার্তা সেটা এসএসসি ভবনের ভেতরে যারা আধিকারিকরা রয়েছেন তাদের অব্দি পৌঁছানোর ব্যবস্থা করা হবে, কিন্তু এইখানে তারা যে অবস্থান করছেন সেই অবস্থান তুলে দেওয়ার অনুরোধ পুলিশের তরফে করা হচ্ছে। কেননা যে অংশে এসএসসি ভবনের সামনে যে অংশে তারা এই মুহূর্তে চলে এসেছেন এই জায়গা কিন্তু ব্যারিকেড করে পুরোপুরি আটকানো ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে তারা যখন ভেতরে প্রবেশ করতে পেরেছেন সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে এখন অনুরোধ করা হচ্ছে তারা এখান থেকে অবস্থানটা সরিয়ে নেওয়ার জন্য এবং পুলিশের তরফে তাদের যে বার্তা সেই বার্তা এসএসসি ভবনে লিখিত আকারে তাদের ডেপুটেশনের আকারে ভেতরে পৌঁছে দেওয়ার কথা তাদেরকে সেই আশ্বাস দেওয়া হচ্ছে। যদিও তারা কিন্তু সেই আশ্বাসে একেবারেই আশ্বস্ত হতে পারছেন না। তাদের প্রত্যেকের একটাই দাবি, তাদের যে নিয়োগ প্রক্রিয়া যা গত 8 বছর ধরে বিভিন্ন প্রতিশ্রুতি তারা দেখেছেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রতিশ্রুতি তারা পেয়েছেন, কিন্তু তারপরেও তারা স্কুলে তারা চাকরি করতে যেতে পারেননি, তাদের নিয়োগ হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে তারা এখন চাইছেন তাদের নিয়োগ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তারা এইভাবে তাদের আন্দোলনকে কিন্তু তারা এগিয়ে নিয়ে যাবেন। এবং এই মুহূর্তে এসএসসি ভবনের একেবারে গেটের সামনে সেই ছবি দেখতে পাচ্ছ যেখানে পুলিশ কর্মীরা একদিকে যেমন দাঁড়িয়ে রয়েছেন তার পাশাপাশি প্রচুর সংখ্যায় চাকরি প্রার্থী তারা এই মুহূর্তে তাদের আন্দোলন তারা প্রমাণ দিচ্ছেন, তারা আন্দোলন করছেন একেবারে এসএসসি ভবনের গেটের সামনে এসে তাদের দাবিগুলোকে সামনে রেখে তারা এখানে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। একদমই সেই ছবিটা আমরা দেখাচ্ছি এই মুহূর্তে সামনে যে এসএসসি ভবনের সামনে অবস্থানে বসেছেন আন্দোলনকারীরা। 2016 সালের আপার প্রাইমারি চাকরি প্রার্থী আজ আবারও নিয়োগের দাবিতে পথে নেমেছেন তারা। নিয়োগের দাবিতে এই চাকরি প্রার্থীদের এসএসসি ভবন অভিযান ঘিরে ফের উত্তাল হয়েছে করুণাময়ী এবং পুলিশের পক্ষ থেকে আবেদন জানানো হচ্ছে বারবার তারা যাতে এই অবস্থান তুলে নেন, কিন্তু চাকরি প্রার্থীরা তাদের অবস্থানে অনড়। তাদের চাকরি চাই, কারণ অনেকের ইতিমধ্যেই বয়সও পেরিয়ে গেছে। 2016 সালের চাকরি প্রার্থীরা পুজোর আগেই নিয়োগ করতে হবে, এই দাবিতেই আজ আবারও পথে নেমেছেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা।